বন্ধুরা, এসকে হেল্প সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা বন্ধের নির্দেশের পর এনপিসিআর পক্ষ থেকে একটি বিরাট নির্দেশ দেওয়া হয়েছে। যারা ফোনপে, গুগল পে, পেটিএম পে ব্যবহার করেন, তাদের যে ইউপিআই আইডি, সেই আইডিটা বন্ধ হতে চলেছে। তবে 31শে ডিসেম্বরের মধ্যে কিছু কাজ করতে পারলে, বিশেষ কিছু কাজের নির্দেশ দেওয়া যায়, সেই কাজ করতে পারলে এনপিএস তরফ থেকে আপনাদের আইডি আবার ওপেন করে দেওয়া হবে। কী সেই নির্দেশ, কাদের বন্ধ হবে, কেন বন্ধ হয়ে যাবে, সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের পড়ে শোনাবো। কী সেই অর্ডারের নির্দেশে কী দেওয়া আছে। তবে চ্যানেলে যারা নতুন এসে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে স্কিপ করে যাবেন না। চলুন দেখে নিই কী সেই নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের। 31শে ডিসেম্বর থেকে চলবে না গুগল পে এবং ফোনপে এর মতো অনলাইন পেমেন্ট ইউপিআই আইডি। এই সিদ্ধান্ত ইউপিআই অনলাইন পেমেন্ট অ্যাপ যেমন গুগল পে, ফোনপে বর্তমান বিপুল সংখ্যক ব্যবহারকারী রয়েছে। করোনার পর থেকে এই অ্যাপগুলির ব্যবহার কয়েকগুণ বেড়ে গিয়েছে। আজকাল ক্যাবের ভাড়া থেকে 10 টাকা, চা বিক্রি থেকে শুরু করে ব্যবহার হয় এই ইউপিআই আইডি। এর জেরে অনেক সুবিধা হয়েছে। ক্যাশ না থাকলে সমস্যা নেই, মাসের প্রথমেই আর ক্যাশ তোলার হিড়িক থাকে না, খুচরো সমস্যা পড়তে হয় না। ইডি জালিয়াতির ঝুঁকি কমানোর উদ্দেশ্যে ছোট থেকে বড় এখন সকলেই ইউপিআই আইডি ব্যবহার করে থাকেন। তবে এনপিসিআইয়ের নির্দেশের জেরে বেশ চিন্তায় পড়েছে অনেকে। নির্দেশে জানা হয়েছে যে বেশ কিছু ইউপিআই আইডি 31শে ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। নির্দেশে জানানো হয়েছে যে ইউপিআই আইডি গত এক বছরে কোনো রকমের যারা লেনদেন করেনি আইডির মাধ্যমে, সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। এই সিদ্ধান্ত ইউপিআই আইডি জালিয়াতির ঝুঁকি অনেক কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের জেরে 31শে ডিসেম্বর থেকে অনেক ব্যবহারকারীর ইউপিআই আইডি বন্ধ হয়ে যেতে পারে। এই বিষয়ে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এনপিসিআই থেকে গুগল পে, ফোনপে এবং পেটিএম পেতে একটি সার্কুলার জারি করা হয়েছে, যাতে এনপিসিআই তৃতীয় পক্ষের অ্যাপ যেমন গুগল পে, ফোনপে, পেটিএম পেকে সেই ইউপিআই আইডি প্রদান করতে বলেছে, যা এক বছর ধরে সক্রিয় করা হয়নি। আগামী 31শে ডিসেম্বর 2023 থেকে এটি বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ যদি কেউ এক বছরের ধরে কোনো ইউপিআই আইডি ব্যবহার না করেন বা লেনদেন না করেন, অথচ আইডি ক্রিয়েট করে রেখে দিয়েছেন, সেই আইডিগুলো আপনাদেরকে বন্ধ করে দেওয়া হবে। এনপিসিআর এটি একটি অলাভজনক সংস্থা যা ভারতের খুচরো পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম পরিচালনা করে, অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএম পের মতো অ্যাপগুলি তার নির্দেশ অনুযায়ী কাজ করে। এছাড়াও কোনো বিশেষ বিবাদের ক্ষেত্রে এনপিসিআর এর মধ্যস্থকারী হিসাবে কাজ করে। কেন এবং তাহলে 31শে ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাবে এই আইডি। তবে এনপিসিআই এই সার্কুলার অনুসারে ইউপিআই আইডি বন্ধ করার কারণ ব্যবহারকারীদের জন্য নিরাপত্তার হতে পারে। আসলে অনেক সময় ব্যবহারকারীরা তাদের পুরানো নম্বর লিঙ্ক না করে একটি নতুন আইডি তৈরি করেন, যা প্রতারণার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পুরানো আইডি, যেমন যে সকল আইডি বিগত এক বছর ধরে ব্যবহার করা হয়নি, তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এনপিসিআর পক্ষ থেকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ইউজারদের পুরানো নম্বর একটি নতুন ব্যবহারকারীকে জারি করা যেতে পারে। সেই পরিস্থিতিতে জালিয়াতির সম্ভাবনা রয়েছে। এই কারণে পুরনো আইডি বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তার সাম্প্রতিক আদেশে বলেছে যে টেলিকম প্রদানকারী সংস্থাগুলি বন্ধ থাকা নম্বরগুলি 90 দিন পর নিষ্ক্রিয় করতে পারে, কিন্তু যদি কারোর ইউপিআই আইডি গত এক বছর ধরে সক্রিয় করা থাকে, অর্থাৎ যদি কেউ সেই ইউপিআই আইডি দিয়ে লেনদেন করেন, তাহলে তাদের চিন্তার কোনো কারণ নেই। এই ছিল আপনাদের জন্য নতুন আপডেট। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার সঙ্গে থাকবেন। বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে।